এখন মনে করুন আমি যদি সাইড এফেক্ট মুক্ত রান্নাঘরের জিনিসপত্র দিয়ে টাকা ছাড়া, অর্থ নষ্ট ছাড়া আমার যদি রোগ ভালো করতে পারে, তাহলে আমি কেন ওষুধ খাবো? আসসালামু আলাইকুম, পিজিও হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হয়েছি। আমাদের অনেকের সর্দি হয়, কাশি হয়, অ্যাজমাটিক যে প্রবলেমটা রয়েছে বা নিউমোনিয়া, শ্বাসকষ্ট হয়। ইদানিং খুবই বেশি হচ্ছে, কেননা এখন সিজনাল ফ্লুগুলো বেশি হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, শরীর ব্যথা হচ্ছে এবং বিশেষ করে নিউমোনিয়া হচ্ছে। তো এই যে নিউমোনিয়া অথবা শ্বাসকষ্ট বা সর্দি কাশির জন্য আমরা অনেক ওষুধ খাই, কিন্তু এই ওষুধ ছাড়া একটা চিকিৎসা আপনাদেরকে আজকে বলে যাই, লিখে রাখেন অথবা মনে রাখেন। এই চিকিৎসাটি একেবারে ঘরোয়া চিকিৎসা। এই চিকিৎসাটি একেবারে ঘরের মধ্যে রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়ে করবেন। কোনো সাইড এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। 3 থেকে 4 দিন করেন, আপনি ভালো হয়ে যাবেন। শুধু ওষুধ খাবেন না। একটা উদাহরণ দিয়ে বলি, আমি কিছুদিন ইউরোপে ছিলাম। ইউরোপের ডাক্তারের কাছে যখন যাওয়া হয়, তখন তারা কিন্তু প্রথম অবস্থায় ওষুধ দেয় না। রোগটাকে তারা 7 দিন 10 দিন অবজারভেশন করে এবং যে ঘরোয়া যে পদ্ধতিগুলো আছে, যে নিয়মকানুনগুলো আছে, সেগুলো বলে দেয়, সেই অনুযায়ী চলতে বলে। না হলে তখন তারা পরীক্ষা নিরীক্ষা করে তখন ওষুধ দেয়। কিন্তু আমাদের দেশে সাধারণত সর্দি জ্বর কাশি হলে আমরা ফার্মেসিতে দৌড়াই, সেখান থেকে ওষুধ নিয়ে আসি, খাইতে আমাদের পেটটাকে আসলে ফার্মেসি বানিয়ে ফেলছি। দেখুন, আপনার রান্নাঘরে বা কিচেন রুমে আপনার দারচিনি আছে, লং আছে, এলাচি আছে, আদা আছে, লেবু আছে, কালো জিরা আছে। এই যে কথাগুলো বললাম, এই যে আইটেমগুলোর নাম বললাম, এগুলো দিয়ে আপনি 1 লিটার পানি নেবেন অথবা 2 লিটার পানি নেবেন। 2 লিটার পানি নিয়ে আপনি এই জিনিসগুলোকে লেবুকে আপনি বেশি পরিমাণ লেবু দিবেন, আদা দিবেন, আর বাকিগুলো আপনি পরিমাণ মতো দিবেন। দারচিনি, এলাচ, লং এবং হচ্ছে কালো জিরা, এগুলো দিয়ে 2 লিটার পানিকে আপনি 1 লিটার করে ফেলবেন। 1 লিটার করে একেবারে মানে সিদ্ধ করতে 2 লিটার পানিকে 1 লিটারে নিয়ে আসবেন। আসার পর আপনি মাথায় গামছা মুড়ি দিয়ে আপনি শ্বাস টানবেন, যেটাকে আমরা ভ্যাপোরাইজিং বলি। মানে আপনি নিঃশ্বাস নেবেন, নিয়ে অনেকক্ষণ ধরে রাখবেন, আবার ছাড়বেন। এভাবে আপনি কয়েকবার করেন। দেখবেন যে আপনার কাশির জন্য, আপনার সর্দির জন্য কোনো ওষুধ খেতে হবে না, কোনো নেবুলাইজার দিতে হবে না নিউমোনিয়ার জন্য বা শ্বাসকষ্টের জন্য, কোনো প্রকার আপনাকে ডাক্তারের কাছেও দৌড়াতে হবে না। একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই নিয়মগুলো মেনে চলেন। আপনি মাথার উপরে চাদর বা গামছা মুড়ি দিয়ে একেবারে পাতিলের মধ্যে মুখ ডুবিয়ে আপনি শ্বাস টানেন, আপনি ভাফ নেন, নাক দিয়ে মুখ দিয়ে সমানে ভাফ নিয়ে একটু ধরে রাখেন, তারপর আস্তে আস্তে ছাড়েন। এভাবে আপনি কয়েকবার করেন, 3-4 দিন করেন। 3 দিন করার পর আপনি যদি পরিবর্তন না হয়, তাহলে আমাকে জানাবেন। আমি এই যে কথা বলা, এই যে ভিডিও করা ছেড়ে দিব। এখন মনে করুন আমি যদি সাইড এফেক্ট মুক্ত রান্নাঘরের জিনিসপত্র দিয়ে টাকা ছাড়া, অর্থ নষ্ট ছাড়া আমার যদি রোগ ভালো করতে পারে, তাহলে আমি কেন ওষুধ খাবো? ওষুধ তো ভালো জিনিস নয়, ওষুধ তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যেকটি ওষুধেরই সাইড এফেক্ট রয়েছে। হয়তো বলতে পারেন যে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই সাইড এফেক্ট মুক্ত থাকার জন্য, ওষুধের রিয়াকশান ঠিক রাখার জন্য, কিন্তু এই গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে সাইড এফেক্ট আছে। অতএব ওষুধবিহীন আপনি এই যে শ্বাসকষ্ট, সর্দি কাশি, সিজনাল, সাধারণ, এগুলোর জন্য আপনি 3-4 দিন এই কাজগুলো করেন। 3-4 দিন আপনি এই যে বাফ টানেন, পানিটাকে সিদ্ধ করে 1 লিটারে নামিয়ে এনে 3 দিন পর 4 দিন পর যদি আপনার রোগ ভালো না হয়, তখন আপনি প্রথমে গিয়ে এক্সরে করবেন বা যে টেস্টের প্রয়োজন সেগুলো করবেন, যে আপনার ভিতরে কোনো ইনফেকশান আছে কি না। ইনফেকশান যদি না থাকে, তাহলে এগুলো সাধারণ সর্দি কাশি এই সামান্য টোটকাতেই ভালো হয়ে যাবে। অতএব এই বিষয়গুলো অনুসরণ করে দেখুন। আশা করি আপনি ভালো থাকবেন।